গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই যে শাড়ি পরা ভিডিও, তোমরা বলেছিলে বৌদি শাড়ি পরা ভিডিও দেবে, তো তোমাদের জন্যই আমি এই শাড়ি পরা ভিডিওটা দিলাম। তো এই যে আমি এখন এই যে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ভাবছি এবার যাই একটু শর্ট ভিডিও করি। তো তারপরে আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে এখন আমি এই যে শাড়ি পরতে আসলাম। তো এখন আমি শাড়ি পরে নিয়ে যাব ছাদের উপর। তো এই দেখো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল। তো আমি এই যে বাড়িতেই সুতির ছাপাগুলোই পরি। আমার তো এমনি খুব একটা যে শাড়ি পরতে হবে তা না। তো কেমন লাগছে বলো তো? আর যেহেতু ক্যামেরাম্যান নেই বুঝতেই পারছো। তো এই দেখো একা একা কতটুকু আর দেখানো যায়, তো যেটুকু দেখানো গেল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো চলে এসেছি আমি ছাদের উপরে। তো ছাদের উপরে এসে এখন আমি এই যে লেবু খাচ্ছি। লেবুটা আমার বর কালকে নিয়ে এনেছিল। তো এই দেখো, তোমরা খাবে? তোমরা তো খেলে না, তো আমিই খাই। তো আমি এই লেবুটা খাবো, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমি কেননা আমি রেখে দেবো না, রেখে দিলেই হনুমানের যা উৎপাত করে গো, ভয় লাগে। আগের দিন আমি স্কুল থেকে আসার সময় একটা জিনিস নিয়ে এনেছি চুরি করে। চুরি করে বলতে যার জিনিস সে দেখেনি, কিন্তু অন্য লোক দেখেছে। তো ভ্যানে ছিল অনেকগুলো, আর একটা ছিল কান্দিতে গাছ পাকা কলা। তো সেই কলাটা দেখলাম হলুদ হয়ে রয়েছে। তো আমি আর সবাই দেখেছে, কিন্তু যার জিনিস সে দেখেনি। তো চুরি করাই বলে, তো চুরি করে এনেছি। তো মনে করলাম ওটা খাবো, তা টিপে দেখছি ওটা মানে এখনও শক্ত রয়েছে, পাকেনি। তো এত লোভ লাগছিল যার জন্য আমি ছিঁড়ে নিয়েই চলে এসেছি। তো ওটা থাকলো, তাই লেবুটাই ভাবলাম একটু খাই। আর একজন আমাকে তো একটা জিনিস খেতে দিয়েছে, সেটা কি এখন আমি তোমাদেরকে বলবো না, বলবো পরে। তো এই দেখো আমার লেবু খাওয়া কমপ্লিট। তো এখন আমি হেভি মিষ্টি কিন্তু লেবুটা। যাই দেখি ব্লগটা। তো এই দেখো আসলাম। যেদিনকা মনে করব যে কোনো কাজ থাকে সেই দিন কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যে একটা কিছু করতে হবে বা একটা জায়গায় যেতে হবে, সেই দিন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর যেই দিন মনে করব যে আজকে কোথাও যাওয়ার নেই, বা দেখো কাকটা ডাকছে মাথার উপর, কেমন লাগছে। কাক ডাকলে খুব একটা টেনশন হয়, চারিদিকে সবাই তো থাকে, তো খুব মনটা খারাপ লাগে। তো যেটা বলছিলাম, তো যেদিনকে মনে করব যে আজকে আমার কোনো কাজ নেই, আজকে তাড়াতাড়ি কাজ করে এটা করব ওটা করব, সেই দিনকেই লেট হয়ে যাবে। তাই অন্য দিন মেয়ের পড়া থাকে, হুটোপাটা করে স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে ওকে গুছিয়ে পাঠিয়ে দিই। আজকে পড়া নেই বলে একটু আগুন তাপাতে বসেছি উনুনে। আগুন তাপাতে কি দেরি হয়ে গেল, আবার আমার ছাদে উঠতেও দেরি হয়ে গেল। 4:30 বাজতে চললো। কতক্ষণ আর এরকম আলো থাকবে বলো উপর থেকে? উপরের লাইট বন্ধ হয়ে গেলেই যা। আর আমার ঘরে তো একেবারে সে অন্ধকার মরুভূমি, ঘরে কোনো লাইট নেই, কিছু নেই। তো এইভাবে তো আমার ভিডিও করা হয়। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে মানে 10:30 পর্যন্ত, 10:30 কি 10:50 পর্যন্ত, 10:50 পর্যন্ত আমি এত বিজি থাকি, মানে কেউ ফোন করলেও ধরি না, এরকম অবস্থা। তো একবারে সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুলে পৌঁছিয়ে যায়। স্কুল থেকে বাড়ি আসে তখন 11টার সময়, তখন ব্যাস। এবার এসে আজকে করেছি কি, আজকে একটু শুয়েছিলাম, একটু লাইভ করেছিলাম ফেসবুকে। তো লাইভ করার পর একটু শুয়েছিলাম কম্বল মুড়ি দিয়ে, ঘরে খাটের উপর রয়েছেই। আমি এখনও গুছাইনি, জামা কাপড়গুলো তুলে জড়ো করে রেখেছি, সেগুলোও এখনও গুছাইনি। এটা এদিকে সেরে নিয়ে তারপরে যাব ওদিকে। তো তারপরে সন্ধ্যেবেলা পাঠ যেমন আছে তেমন হবেই। তো একজন আমাকে একটা ভালোবেসে একটা জিনিস দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, অবশ্যই দেখাবো। তো এই দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম, ক্যামেরার সামনে আবার আসলাম। তো আজকে কি বলছিলাম, তখন ছাদের উপর বলছিলাম না তোমাদের যে আমাকে একজন একটা ভালোবেসে একটা জিনিস দিয়েছে। তো আমি মনে করি ভালোবেসে মানুষ যেটাই দেয় না কেন, মানে সে জিনিসের দাম খুব কম হোক, তবু সেটা অনেক দামি হয়, তাই না বলো? তো একটা মানুষ আমাকে কি দিয়েছে দেখো, খেতে দিয়েছে অবশ্য। তো ভালোবেসে দিয়েছে, আমি মনে করি এইটার দাম প্রচুর, অনেক। আমি রেখেই দিয়েছি, আমাকে ভালোবেসে দিয়েছে। এই দেখো এই আলুটা দিয়েছে ভালোবেসে, বলেছে খাও। তো এইটার মধ্যে এই জিনিসটার দাম মূল্যটা যদি কম হোক, কিন্তু এর মানে মূল্যটা একদিকে অনেক দামি, যে কেউ ভালোবেসে আমাকে দিয়েছে। তো দিয়েছে দুপুরবেলা দিয়েছে। তো দুপুরবেলা আমি তখন এসে আর খাইনি, একটু শুয়েছিলাম কম্বল মুড়ি দিয়ে। ওই দেখো কম্বলটা এই যে এদিকে পাতাই রয়েছে, আর এই যে জামা কাপড়গুলো আমি এখনো পর্যন্ত গুছাইনি, গুছাবো। তো
এটা অবশ্য এখন খাবো না, যেহেতু জল ভরা আর এত শীত দিচ্ছে কি বলবো, যার জন্য এটা কালকেই খাবো, আজকে আর খাচ্ছি না। তো চাটা খেলাম, খেয়ে টেয়ে নিয়ে ভাবলাম যে একটু উনুন পাড়ে বসবো, তারপরে ফোনটা একটু ঘাঁটবো। দেখলাম ফোনে আমার চার্জ নেই, তো আবার চার্জে দিলাম, চার্জে দিয়ে এই এখন ফোনটা নিয়ে তোমাদের সঙ্গে এখন গল্প করছি। তো আর বেশি গল্প করব না। সবাই ভালো থেকো। আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে করব, তাই না? তো তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিও দিলাম। কালকে একজন বলছিল যেভাবে যে শাড়ি পরা ভিডিও, তো আমি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। তো ওতেই খুশি হও, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই। আর ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার বাকি গল্প কালকে হবে, নেক্সট ব্লগে হবে। তো বাই।